নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি বানাবো ছাতুর তরকারি। বৃষ্টি পড়ে গেছে, এখন বাজারে ছাতু উঠতেই থাকবে, আর ছাতু আমাদের ঘরে সবার খুব প্রিয়। তো চলো আজকে ছাতুর তরকারি আমি কেমন বানাই দেখাচ্ছি। আর আজকে না একটু মশলা দিয়ে কষা কষা বানাবো, আর তাতে চিংড়ি মাছও দেবো। তো প্রথমে ছাতুগুলোকে এভাবে কেটে ওর উপরে চামড়াটাকে তুলে নিতে হবে, এরপর ধুতে হবে, ভালো করে ধুতে হবে। এই মানে ফাঁকে ফাঁকে অনেক সময় পোকা থেকে যায়, তো ওইগুলোকে ভালো করে ধুয়ে জল চিপড়ে রাখতে হবে। আর আমি বানিয়েছি একটা পেঁয়াজ আদা রসুন, রসুনটা একটু বেশি পরিমাণের লাগে, পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা পেস্ট, ওটা সর্ষের তেল গরম করে কড়াইতে ওই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষতে থাকবো। তারপরে মশলা থেকে একটু তেল ছেড়ে গেলে সাইডে ওর উপরে আমি দিয়ে দেবো মশলা, মানে গুঁড়ো মশলা, ওই লঙ্কার গুঁড়োটা একটু বেশি লাগবে, একটু ঝাল ঝাল হবে। 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব হলুদ গুঁড়ো, আর অল্প একটু নুন দিয়ে তার উপর একটু জল দিয়ে আমি মশলাটাকে আবার ভালো করে কষাতে থাকবো। আর ঘরেই কয়েকটা চিংড়ি মাছ ছিল, ওই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। আমার ঘরেও কিন্তু আইসক্রিমের কৌটোয় মাছ রাখা হয় ফ্রিজে। সব বাঙালির ঘরে মনে হয় এই আইসক্রিমের কৌটাগুলো ফেলে না, মাছ রাখতে থাকে। তো যাই হোক, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মশলার উপরে, দিয়ে ভালো করে কষতে থাকলাম। আর ছোটো ছোটো কুচি কুচি করে আলু দিলাম। আলু দিলে কিন্তু অতটা ভালো হয় না, কিন্তু আমার না এবারে ছাতুর পরিমাণটা একটু কম ছিল, ওই কারণে একটু আলুটা দিয়ে পরিমাণটা যাতে বাড়ে ওই জন্য আলু দেওয়া। তো যাই হোক, এই যে ছাতুগুলোকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম চেপে চেপে, তো সেগুলো দিয়ে দিলাম। আর ওর যে ডাঁটাগুলো ছিল, মানে ছাতুর যে ডাঁটাগুলো, মশলাটা না আমার একটু একটু বসে বসে আসছে, মানে একটু অল্প তেল, মানে তেলের পরিমাণটা মনে হয় একটু কম হয়ে গেছে। তো তোমরা চাইলে একটু বেশি করে তেলও দিতে পারো, আমি একটু কম করে তেল দিয়েছিলাম। তো এই যে তারপরে ছাতুগুলোর পর যে এই যে ডাঁটাগুলো আছে, এটাকেও ছোটো ছোটো করে কেটে আমি তরকারিতে দিয়ে দিই। এটা বেশ সুন্দর লাগে খেতে, একটু কচকচ করে, বেশ দারুণ লাগে খেতে তরকারিতে। তো এই যে কেটে নিয়েছি আমি ডাঁটাগুলো, ভালো করে ধুয়ে এগুলোকেও আমি এই তরকারিতে দিয়ে দেবো। আর একটু দেবো পরিমাণ মতো নুন, নুনটাকে কতটা দেওয়া হয়েছে টেস্ট করে আর একটু নুন দিয়ে দেবো। তারপরে এই ছাতুর সাথে মশলাটাকে ভালো করে কষতে থাকবো। এতে কিন্তু জল দেবো না, ভালো করে কষতে থাকবো। আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর ছাতুটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ হয়। তো এই হয়ে গেল আমার, একদম জল শুকিয়ে গেছে, আর একটু তেলও ছেড়ে দিয়েছে। আজকে যেহেতু একটু কম তেল দিয়েছিলাম, তো তেলটা বেশি বেরায়নি, নয়তো বেশ সুন্দর একটা লাল তেল বেরিয়ে যায়। তো রান্নাটা কেমন লাগলো জানাবে, টাটা।